নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাস করব হচ্ছে, তোমরা জানো আমরা এক একটা করে সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমরা শুরু করছি হচ্ছে প্রথম যে সিরিজটা, সেটা হচ্ছে ইংলিশের 200 এমসিকিউ। 200 এমসিকিউ, যেখানে আমরা টোটাল 200টা সিনোনিমস অ্যান্টোনিমস ডিসকাস করব। বাট অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, 200টার সাথে আমরা টোটালি এখানে তিনটা করে যদি করি, তাহলে হচ্ছে 200 × 6 করলে আমাদের হবে হচ্ছে 1200টার মতো ওয়ার্ড আমরা এখানে নিয়েছি। ঠিক আছে, তোমরা A to Z 200টা ওয়ার্ড, আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে এবং প্রিভিয়াস ইয়ারের ভেরিয়াস এক্সামে এসেছে, ওই ওয়ার্ডগুলো আমি তোমাদের নিয়েছি। এবং এই পিডিএফটা যখন শেষ হবে, ওই পিডিএফটার তোমাদের টেলিগ্রাম, আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, দুটোটাতে প্রোভাইড করা হবে। তোমরা যারা যারা এখনো জয়েন হওনি বা জয়েন হতে চাও, অবভিয়াসলি আমার যে টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওটাতে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো এই ক্লাসে আমি তোমাদের একটা ওয়ার্ডের বেঙ্গলি মিনিং, সিনোনিমস তিনটা, অ্যান্টোনিমস তিনটা ডিসকাশন করব। টোটাল 200টা কোশ্চেন নিয়েছি আমরা, 20টা করে কোশ্চেন ডিসকাশন করব। প্রত্যেক 20টার পর তোমরা এগুলো কি করবে, এগুলোকে তোমরা লিখে লিখে নাও, এখন লিখে নাও, পরে তোমাদের আমি পিডিএফটা প্রোভাইড করব। আমি তোমাদের আবারও বলি, এই কোশ্চেনগুলো তোমাদের এক্সামে আসবে, এখান থেকেই তোমাদের ফরেস্টার এক্সাম, ঠিক আছে, টিএসআর এর এক্সাম বলো, ফরেস্টারের এক্সাম বলো, অন্য যতগুলো এক্সাম আছে যেগুলোতে আসতে পারে, কম্বাইন 5 এবং অন্য যে এক্সামগুলো ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য আলাদাভাবে করতে হবে। আর তোমরা জানো আমরা একটা ব্যাচ চালাচ্ছি, যেখানে কম্বাইন 5 এর জন্য ক্লাস করানো হচ্ছে। যদি তুমি জয়েন হতে চাও, অবভিয়াসলি যোগাযোগ করতে পারো আমাদের ব্যাচে। ঠিক আছে, যেখানে খুব খুব কম্প্রিহেন্সিভ আমরা এখন, আমাদের যে ব্যাচটা রয়েছে কনস্টিটিউশন ডেভেলপমেন্ট, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, দেন আমার শিডিউল, এখন একটা ক্লাস পার্টস হবে, পার্টসের ক্লাস হওয়ার পর আমরা শুরু করব হচ্ছে আমাদের পঞ্চায়েতি রাজ, কারণ মেইন 15 মার্কস তোমাদের পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন থেকে আছে। তো ওটা আমরা শুরু করার পর আবার আমরা প্রিএমবেল থেকে স্টার্ট করবো। এর কারণ হচ্ছে আমি চাই একটু কনফিডেন্স বিল্ড হোক স্টুডেন্টের, যাতে ওরা বুঝতে পারে যে এমন টাইপের কোশ্চেন আসছে। পঞ্চায়েতি রাজ বেসিক করানোর পর 2-3টা ক্লাস করাবো, এবং আমি এখানে 200 থেকে 250 কোশ্চেন তোমাদের প্রোভাইড করব, যেগুলো পিসিএস এক্সাম এবং ইউপিএসসি এক্সামে এসেছে। ঠিক আছে, এখান থেকে আমি মেইনসের কোশ্চেনও প্রোভাইড করব, যেগুলো তোমাদের ইউপিএসসি বা অন্যান্য ছোট ছোট এক্সাম থেকে এক্সামে এসেছে। ঠিক আছে, সাপোজ অ্যাজ এক্সাম্পল পঞ্চায়েতি রাজের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের যে কোশ্চেনটা, এটা ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, বুঝেছো? এইসব কোশ্চেনগুলো আমি তোমাদের ডিসকাশন করব। তো চলো, আজকের যে ক্লাস ওটা আমরা শুরু করতে চলেছি। প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন হচ্ছে অ্যাবেট। অ্যাবেটের মানে হচ্ছে কমে যাওয়া বা হ্রাস পাওয়া। কমে যাওয়া বা হ্রাস পাওয়া মানে এটা হলো, যদি আমরা সিনোনিমস নিজে থেকে ভাবি, কোনো কিছু কমে গেছে মানে কি, রিডিউস হয়ে গেছে, ডিক্রিজ হয়ে গেছে। তারপরে কি হতে পারে, রিডিউস আর ডিক্রিজ আমাদের, ঠিক আছে, সচরাচর মনে আসে। তাহলে দেখো, ডিক্রিজ হয়ে গেছে, ডিমিনিশড ও কমে যাওয়া, অ্যান্ড সাবসাইড, এটা হচ্ছে কমে যাওয়া। ইনক্রিজ, যদি এটার বিপরীত শব্দ কি হবে, ইনক্রিজ হবে। অবভিয়াসলি ইনক্রিজ কি হবে, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, কমে যাওয়ার বিপরীত শব্দ কি, বৃদ্ধি পাওয়া। তাহলে যদি তুমি বৃদ্ধি পাওয়া বলতে চাও, তার মানে হচ্ছে ইনক্রিজ হবে, ইন্টেন্সিফাই হবে, অ্যাম্পলিফাই হবে। ইনক্রিজ, ইন্টেন্সিফাই, অ্যাম্পলিফাই হচ্ছে এটার অ্যান্টোনিমস। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাভোর। ঠিক আছে, সেকেন্ড যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে আমাদের অ্যাভোর। অ্যাভোরের যেই বাংলা অর্থ, সেটা হচ্ছে ঘৃণা করা। ঘৃণা করলে কাউকে তুমি ঘৃণা করছো, এর মানে কি তুমি ওকে হেট, ঘৃণা করা যেটা বলে। তাহলে এখানে হেট তো নর্মালি তোমার মনে আসছে যেটা সেটা, বাট আরো কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ডিটেস্ট রয়েছে, লুতে রয়েছে, ডেসপাইস রয়েছে। ঠিক আছে, আর ঘৃণা করার তাহলে সিনোনিমস গুলো কি, ডিটেস্ট, লুথে, ডেসপাইস। ঠিক আছে, অ্যান্টোনিমস কি হবে, কাউকে ঘৃণা করছে তার মানে কি, কাউকে ভালোবাসা দেওয়া বা ভালো, লাভ, কেয়ার করা, লাভ, অ্যাডোর, চেরিশ, এগুলো হচ্ছে তোমাদের কি, এগুলো হচ্ছে তোমাদের অ্যান্টোনিমস। ঠিক আছে,
তার মানে বোর মানে হচ্ছে ঘৃণা করা। এর সিনোনিম হচ্ছে কি? সিনোনিম হচ্ছে ডিটেস্ট, লোতে, ডিসপাইস। আর অ্যান্টোনিমস হচ্ছে লাভ, অ্যাডোর, চেরিশ। ঠিক আছে, বুঝেছো তো? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা নেই। নেক্সট আমরা হচ্ছে অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন মানে কি? অ্যাবস্টেইন আমরা কনস্টিটিউশনে যদি কিছু পার্টস পড়ে থাকো পার্লামেন্টের, ঠিক আছে, পার্লামেন্টের, ঠিক আছে, পার্লামেন্টে তোমরা জানো বলে অ্যাবস্টেন করেছে, ভোট থেকে অ্যাবস্টেন করেছে। অ্যাবস্টেন মিনস বিরত থাকা, ঠিক আছে, অ্যাবস্টেন মিন হচ্ছে বিরত থাকা। তো এগুলো কি? অ্যাবস্টেন বিরত মানে অ্যাভয়েড করে চলা। রিফ্রেম, রিফ্রেম হচ্ছে সিনোনিমস, অ্যাভয়েড হচ্ছে পোর বেয়ার, হচ্ছে পোর বেয়ার হচ্ছে কি এটার সিনোনিমস। আবারও বলছি, অ্যাবস্টেন মানে হচ্ছে বিরত থাকা, ঠিক আছে, রিফ্রেন, অ্যাভয়েড, ফোরবেয়ার। এরপর হচ্ছে অ্যান্টোনিমস মানে কি? মানে পার্টিসিপেট করেছো তুমি। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিরত না থেকে কাজে অংশগ্রহণ করেছো তুমি, সাপোজ ধরো। তার মানে এঙ্গেজ, পার্টিসিপেট, ইন্ডালজ, ঠিক আছে, ইন্ডালজ, পার্টিসিপেট, এঙ্গেজ। বুঝেছো তোমরা? আবারও বলছি, এটার অ্যাবস্টেনের হচ্ছে বিরত থাকা, আর সিনোনিমস হচ্ছে রিফ্রেম, অ্যাভয়েড, ফোরবেয়ার। অ্যান্টোনিমস কি? ইন্ডালজ, পার্টিসিপেট, ঠিক আছে, এঙ্গেজ। নেক্সট হচ্ছে অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট ওয়ার্ডটা তোমাদের অনেক দেখা যায় কোশ্চানে, ঠিক আছে, অনেক এক্সামে দেখা গিয়েছে। অ্যাবান্ডেন্ট মিনস অতিরিক্ত পরিমাণ বা প্রচুর, ঠিক আছে, অতিরিক্ত পরিমাণ বা প্রচুর। আমি তোমাদের ফার্স্ট আই থিঙ্ক মক টেস্ট ও ইংলিশে ওখানে নিয়েছিলাম এই কোশ্চানটা, ঠিক আছে। আবারও বলছি, অ্যাবান্ডেন্ট মানিটা কি? অ্যাবান্ডেন্ট মানিটা হচ্ছে প্রচুর, প্রচুর পরিমাণে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটার সিনোনিমস কি হবে? প্ল্যান্টিফুল, অ্যাম্পেল, কপিয়াস। আবারও বলছি, এটার সিনোনিমস কি? প্ল্যান্টিফুল, অ্যাম্পেল, কপিয়াস। এখানে প্রচুর পরিমাণের আছে হচ্ছে এটা কি? সিনোনিমস। আর অ্যান্টোনিমস কি? মানে হচ্ছে কম, স্কেয়ার্স, ইনসাফিসিয়েন্ট, মিয়াগের, মানে যেটা সাফিসিয়েন্ট নেই, ঠিক আছে, স্কেয়ার, সি, ইনসাফিসিয়েন্ট, মেয়াগার, ঠিক আছে। এরপরে এটা ওয়ার্ড 5 নাম্বার ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট হচ্ছে ধীর, মানে হচ্ছে কি? ধীর মানে হচ্ছে কি? তোমাকে কেউ কত কিছু বলছে যে তুই পর এক্সামটা ক্লিয়ার, তুমি শুনছোই না, তুমি তারপরে ঘোরাফেরা করছো, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের ধীর বা অনড় রয়েছে। তুমি তোমার কথা তুমি বলেছো তুমি 10টার সময় এক জায়গাতে যাবে, তার মানে তুমি পৌঁছে গেছো, এটা হচ্ছে তুমি ধীর, ঠিক আছে। তার মানে হচ্ছে স্টাবন। সিনোনিমস কি? সিনোনিমস হচ্ছে স্টাবন, ইনফ্লেক্সিবল, অবস্টানেট, ঠিক আছে, অবস্টিনেট। তাহলে আবারও বলছি, অ্যাডামেন্ট যে অনর বা ধীর রয়েছে সেটা হচ্ছে স্টাবার্ন, ইনফ্লেক্সিবল, অবস্টানেট। অ্যান্টোনিমস কি হবে? ফ্লেক্সিবল, ইল্ডিং, কমপ্লেন্ট, ঠিক আছে, ফ্লেক্সিবল, ইল্ডিং, কমপ্লিমেন্ট, ঠিক আছে। ধীর, তার মানে তুমি ফ্লেক্সিবল হচ্ছে সিনোনিমস। যদি এটা ধীর হয়, অ্যান্টোনিমস তুমি ফ্লেক্সিবল, মানে যে যে সিচুয়েশন, ওই সিচুয়েশন অনুসারে তুমি থাকতে পারবে বা অ্যাক্ট করতে পারো, ঠিক আছে। বুঝেছো তোমরা এটা? নেক্সট দেখো, নেক্সট যেটা অ্যাডভার্সিটি হচ্ছে, অ্যাডভার্সিটি হচ্ছে দুর্দশা বা বিপর্যয়। দুর্দশা বা বিপর্যয় হচ্ছে অ্যাডভার্সিটি। এখন সিনোনিমস কি হবে? হার্ডশিপ, মিসফরচুন, ক্যালামিটি। হার্ডশিপ, মিসফরচুন, ক্যালামিটি হবে হচ্ছে কেটা, এটা কি? বিপর্যয়। অ্যাডভার্সিটি তোমরা জানো এখন নেপালে একটা খুব বড় সড়ো কি হয়ে গেছে, গ্লেসিয়ার যখন ব্লাস্ট হয়েছে, এর কারণে তোমরা দেখেছো যে গোতেকোষি, বোতেকোষি যে, ঠিক আছে, ওখানে যে নদীটা আছে ওটার উপর দিয়ে ওভারফ্লোর কারণে একটা গ্রাম পুরো শেষ হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছেন, ঠিক আছে। তো দুর্দশা, ঠিক আছে, হার্ডশিপ, মিস ফরচুন, ক্যালামিটি। আর অ্যান্টোনিমস হচ্ছে প্রসপারিটি, ফরচুন, ব্লিস, ব্লেসিং। আবার বলছি, প্রসপারিটি, ফরচুন, ব্লেসিং। বুঝেছো তোমরা এতটুকু অবধি? প্রসপারিটি, ফরচুন, ব্লেসিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের অ্যাজাইল, ঠিক আছে। অ্যাজাইল হচ্ছে ক্ষিপ্র বা চটপটে, ঠিক আছে, মনে রাখবে, ক্ষিপ্র বা চটপটে। নিম্বেল, স্প্রাইটি, প্রাইটি, লিথে। অ্যান্ড অ্যান্টোনিমস কি? ক্লামজি, স্ল্যাগিশ, অ্যান্ড লেথার্জিক। বুঝে? চটপটে মিন্স খুব হড়বড়িতে কোনো কাজ করা, ঠিক আছে, হড়বড়িতে। নিম্বেল, স্প্রেটি,
ঠিক আছে, লিতে। অ্যান্টোনিমস কি হচ্ছে? ক্লামজি, স্লাগিশ, আস্তে আস্তে, লেথার্জিক, ধীরে ধীরে কাজ করা। ঠিক আছে, বুঝেছো তোমরা? 7 নাম্বার অবধি এটা হয়ে গেছে। এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 হচ্ছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট। ঠিক আছে, অস্পষ্ট। ঠিক আছে, অস্পষ্ট। অস্পষ্ট হলে কি? যেটা ক্লিয়ার নেই, আনক্লিয়ার, বেগ, ইকুইভোকাল। ঠিক আছে, আবারও বলছি, অস্পষ্ট মানে হচ্ছে ভেগ, আনক্লিয়ার, ইকুইভোকাল। আর অ্যান্টোনিমস কি? ক্লিয়ার, এক্সপ্লিসিট, ডিফাইনাইট। ঠিক আছে, ক্লিয়ার, এক্সপ্লোসিভ, ঠিক আছে, ক্লিয়ার, এক্সপ্লিসিট, ডিফাইনাইট। ঠিক আছে, বুঝেছো তোমরা? এবার দেখো 10 নাম্বার। 10 নাম্বারে কি বলেছে? এমিকেবল। এমিকেবল হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডশিপ। তাহলে অ্যামিকেবল যদি হয়, ফ্রেন্ডলি হবে, কর্ডিয়াল হবে, হারমোনিয়াস হবে। হারমোনিয়াস ওয়ার্ডটা অনেকবার এসেছে তোমাদের টিপিএসসি এক্সামে। আবারও বলছি, হারমোনিয়াস ওয়ার্ডটা টিপিএসসি এক্সামে অনেকবার এসেছে। অ্যামিকেবল হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি, কর্ডিয়াল, হারমোনিয়াস। তাহলে এটার অ্যান্টোনিমস কি হবে? হস্টাইল, অ্যান্টাগনিস্টিক অ্যান্ড আনফ্রেন্ডলি। হস্টাইল, অ্যান্টাগনিস্টিক অ্যান্ড আনফ্রেন্ডলি। বুঝেছো? এটার যেটা মিনিং হবে, হস্টাইল, অ্যান্টাগনিস্টিক অ্যান্ড আনফ্রেন্ডলি হবে হচ্ছে এটার অ্যান্টোনিমস। ঠিক আছে, বুঝেছো? এরপরে হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে এম্পেল। এম্পেল মানে কি? প্রচুর পরিমাণ, প্রচুর, পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সেটা হচ্ছে অ্যাবান্ডেন্ট, প্ল্যান্টিফুল, সাফিসিয়েন্ট। তুমি অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণ, প্ল্যান্টিফুলও মানে হচ্ছে প্রচুর পরিমাণ, সাফিসিয়েন্ট হচ্ছে প্রচুর পরিমাণ। আর এখানে অ্যান্টোনিমস কি? ইনসাফিসিয়েন্ট, স্ক্যান্টি অ্যান্ড মিয়াগার হচ্ছে এটা। ঠিক আছে, ইনসাফিসিয়েন্ট, স্ক্যান্টি অ্যান্ড মিয়াগার। বুঝেছো তোমরা এতটুকু? আই থিঙ্ক কোনো সমস্যা নেই, এতটুকু অবধি হয়ে গেছে তোমাদের। নেক্সট হচ্ছে 11 নাম্বার হচ্ছে তোমাদের এনসিয়েন্ট। এনসিয়েন্ট হচ্ছে প্রাচীন। এনসিয়েন্ট কি? এনসিয়েন্ট মিনস প্রাচীন। প্রাচীন যদি হয় অ্যান্টিক, আর্কাইভ, ওল্ড, এজ ওল্ড। মডার্ন, কন্টেম্পোরারি অ্যান্ড রিসেন্ট, এগুলো হচ্ছে নর্মাল, এগুলো তোমরা না করলে হবে, এটা আসবে না তোমাদের। এনিমোসিটি। এনিমোসিটি হচ্ছে শত্রুতা। এনিমোসিটি যে ওয়ার্ডটা রয়েছে এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে শত্রুতা। ঠিক আছে, শত্রুতা যদি এটার মিনিং হয় তাহলে হস্টালিটি হবে এটার, এনিমিটি হবে এটার, অ্যান্টাগনিজম হবে এটার। আবারও বলছি, সিনোনিমস গুলো হবে হস্টাইলিটি, এনিমিটি অ্যান্ড অ্যান্টাগনিজম। বুঝেছো তোমরা? এনিমোসিটির হচ্ছে শত্রুতা, শত্রুতা হচ্ছে হস্টাইলিটি, এনিমিটি, অ্যান্টাগনিজম। এখন হচ্ছে অ্যান্টোনিমস কি? ফ্রেন্ডশিপ হবে, এমআইটি হবে, গুডউইল হবে। গুডউইল হবে হচ্ছে এটার অ্যান্টোনিমস। তারপরে ফ্রেন্ডশিপ, অ্যানিমিটি, এমআইটি অ্যান্ড হচ্ছে গুডউইল। এমআইটি ইউনিভার্সিটি তোমরা শুনেছো, যেখানে খুব রঙিন ইউনিভার্সিটি এটা, তোমরা যদি কখনো পড়ে থাকো, কেউ জানো। ঠিক আছে, তো অ্যানিনোমাস। অ্যানিনোমাস আমরা বলি না, অ্যানিনোমাস মেসেজ আসে, অ্যানিনোমাস মেসেজ আসে মিনস অজ্ঞাতনামা, যেটা আমরা জানি না, আননেম, আননেমড, আনআইডেন্টিফাইড, নেমলেস। যে মেসেজগুলো আননেমড আসে, আনআইডেন্টিফাইড আসে, নেমলেস আসে, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যানিনোমাস। ঠিক আছে, অজ্ঞাতনামা। আর এটা অ্যান্টোনিমস কি হবে? যেটা আমরা জানি, নেম, আইডেন্টিফাই অ্যান্ড নোন। ঠিক আছে, বুঝেছো তোমরা এতটুকু? আই থিঙ্ক কোনো সমস্যা নেই। নেক্সট 13-এর পর 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে অ্যাপেথি। অ্যাপেথি হচ্ছে উদাসীনতা, ইনডিফারেন্স, আনকনসার্নড, ডিটাচমেন্ট। অ্যাপেথির যে সিনোনিমস, ইনডিফারেন্স, আনকনসার্ন অ্যান্ড ডিটাচমেন্ট। আর অ্যান্টোনিমস কি? এনথুয়াজিয়াম, কনসার্ন, ফ্যাশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 14 নাম্বারের যে সিনোনিমস, অ্যান্টোনিমস। সিনোনিমস, অ্যান্টোনিমস, যে অ্যাপেথি, অ্যাপেথির যেই বেঙ্গলি মিনিং সেটা হচ্ছে উদাসীনতা। সিনোনিমস, ইনডিফারেন্স, কনসার্ন, ডিটাচমেন্ট। অ্যান্টোনিমস কি? এনথুজিয়াজম, কনসার্ন, ফ্যাশন। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের অ্যারোগেন্ট।
অ্যারোগেন্ট হচ্ছে তোমাদের অহংকারী, যে অহংকার সেই কখনো সেই অ্যারোগেন্ট হবে, যে সেলফ ইগোইস্টিক। সাপোজ ধরো আহ আমি এটা, আমি ওটা, আমি এটাই করতে পারবো, আমি কেন পারবো না, তুমি করতে পারছো তো আমি কেন পারবো, এইসব হচ্ছে তোমাদের অ্যারোগেন্ট। অ্যাকচুয়ালি এগুলো অ্যারোগেন্সি এটা ডিপেন্ড করে হচ্ছে পার্সোনাল ক্যাপাবিলিটি। এক্সাম্পল আমি ভাবছি যে আমি স্টাডিতে এক্সেল করে নেবো। এক্সাম্পল ধরো আমি একটা নিউ সাবজেক্ট এখন ট্রাই করছি পড়ার জন্য, যেটা হচ্ছে ঠিক আছে, যেটা কি সেটা হচ্ছে আমাদের সিডিপি। ঠিক আছে, আমি এখন ট্রাই করছিলাম একটু ভালোভাবে পড়ার জন্য, বাট আমি যে ইস্যুগুলো ফেস করছি এখন সিডিপি পড়তে গেলে, এটা একটা আলাদা টাইপেরই সাবজেক্ট। তারপর আমি পড়ছি, এমন না যে পড়ছি না সিডিপিটা। তো এই জন্য একটু আমার ক্যাপাবিলিটি যতটা ম্যাথস অ্যান্ড জিকে তে আছে, ম্যাথস অ্যান্ড জিকে যে আমার মেন দুই সাবজেক্টে আছে, এর থেকে আমি সিডিপিতে যখন পড়ছি আমাতে অনেকটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেটা ধরতে গেলে, ঠিক আছে, বাট ইন্টারেস্টিং সাবজেক্ট, যে চাইল্ডের ডেভেলপমেন্ট কিভাবে হয়, কিভাবে কি হয়, কে কোন থিওরি দিয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মানে আমি করব, মানে আমি করেই ছাড়বো এমন না, আমি বেস্ট নাও হতে পারি বাট মিনিমাম একটা অবধি পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো অনেক আছে অ্যারোগেন্ট হয়ে যায়। ঠিক আছে, আমি করবো, আমি করবোই করব। ঠিক আছে, হয়তো তুমি অন্য অন্য জায়গাতে ভালো করতে পারতে, যেটা তুমি এখানে ভালো করার ট্রাই করেছো। ঠিক আছে, এগুলো তোমরা দেখো। সিনোনিমস কি? সিনোনিমস হচ্ছে হটি, কনসিটেড, প্রাউড। অ্যান্টোনিমস হচ্ছে হাম্বেল, মডেস্ট, ম্যাক। এটাও ইম্পর্টেন্ট রয়েছে অ্যারোগেন্টের। ও অহংকারী যেটাকে বলে সেটা হচ্ছে হটি, কনসিট, প্রাউড। আর অ্যান্টোনিমস কি? অ্যান্টোনিমস হচ্ছে হাম্বেল, মডেস্ট অ্যান্ড মিক। বুঝেছো তোমরা? এতটুকু বলছি। নেক্সট হচ্ছে অ্যাসেন্ট। অ্যাসেন্ট হচ্ছে আরোহণ করা। অ্যাসেন্ট মিনস আরোহণ করা, মিনস এই হচ্ছে পাহাড়ের উপর দিকে চড়ছো তোমরা পাহাড়ে। ঠিক আছে, ক্লাইম করা, রাইজ করা, মাউন্ট করা। আর অ্যান্টোনিমস কি? ডিসেন্ড করা, ফল করা, ড্রপ করা। আবারও বলছি, অ্যাসেন্ট মানে হচ্ছে আরোহণ, ক্লাইম করা, রাইজ করা, মাউন্ট করা। আর অ্যান্টোনিমস হচ্ছে ডিসেন্ড, ফল, ড্রপ। ডিসেন্ড নিচে আসা, ফল করা, ড্রপ করা, এগুলো হচ্ছে অ্যান্টোনিমস। এরপর হচ্ছে 17 অ্যাসার্ট, দৃঢ়ভাবে বলা। দৃঢ়ভাবে মিন্স অ্যাসার্টের সিনোনিমস কি? সিনোনিমস দৃঢ়ভাবে বলা হচ্ছে অ্যাফার্ম, ডিক্লেয়ার ও স্টেট। আর অ্যান্টোনিমস কি? ডিনাই, রিফিউট, কন্ট্রাডিক্ট। বুঝেছো তোমরা এতটুকু? এরপর হচ্ছে 18 নম্বর হচ্ছে অস্ট্রি, কঠোর বা সরল, স্ট্রিক, সিভিউর, স্টার্ন। আর অ্যান্টোনিমস হচ্ছে স্ট্রিক, সিভিউর, স্টার্ন। অ্যান্টোনিম হচ্ছে লিনিয়েন্ট, লেভিশ অ্যান্ড ইন্ডালজমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে 18 নম্বর। এখন 19 নম্বর। 19 নম্বর হচ্ছে অথেন্টিক, মানে হচ্ছে প্রকৃত, খাঁটি, জেনুইন, রিয়েল, বোনাফাইড। অ্যান্টোনিমস হচ্ছে বেক, ফেক, কাউন্টারফিট, বোগাস। কাউন্টারফিট তোমাদের অনেকবার এসেছে এক্সামে। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে, কাউন্টারফিট তোমাদের এক্সামে অনেকবার এসেছে। এরপর হচ্ছে 20 নম্বর এভারিস। এভারাইস হচ্ছে লোভ, যে গ্রিডি, কোবাটিয়াসনেস, এভিডিটি। আর অ্যান্টোনিমস হচ্ছে জেনুইনিটি, চ্যারিটি, অল্টারিজম। ঠিক আছে, যা হচ্ছে পূর্ণতা করার ভাব। পূর্ণতা মিন্স কারোর কারোর কি করা, কারোর প্রতি যে দয়া অনুভূতিটা দেখানো, এটা। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা। এখন তোমাদের আমি যদি বলি, এখানে এই কোশ্চেনগুলো আমি যেগুলো করিয়েছি, লাস্ট যেটা এভারিস, লোভ, সেটা হচ্ছে গ্রিড। গ্রিড মানে কি? লুবি। একজন লুবি মানুষ হচ্ছে গ্রিড, গ্রিডি আমরা বলি, ইউ আর এ গ্রিডি। ঠিক আছে, এরপর হচ্ছে কোবার্টনেস। কোবার্ট মানে কি? কোবার্টনেস মানে হচ্ছে কোবার্ট মানে কি? যে কোবার্টিয়াস কাজ করে। কোবার্টিয়াস কাজ মানে কি? কোবার্টিয়াস মানে যে আমরা বলি না, তুমি তুই কাপুরুষের মতো কাজ করে, এটা হচ্ছে কোবার্টিয়াসনেস। ঠিক আছে, এবিডিটি। ঠিক আছে, বুঝেছো? অ্যান্ড এটার যে লুপ, জেনারোসিটি, চ্যারিটি, অল্টারিজম হচ্ছে অ্যান্টোনিমস। বুঝেছো? তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাসের মোটামুটি আমরা 20টা এমসিকিউ, যেটা 20 এমসিকিউ নয়, 20টা বোকাবের ক্লাস করেছি টোটাল। এখানে আমি 200টা বোকাপ নিয়েছি, তুমি দেখে নাও। এখানে আমি টোটাল, ঠিক আছে, 200টা ওয়ার্ড নিয়েছি। এই 200টা ওয়ার্ড করলে তোমাদের অনেকটা কভার আপ হয়ে যাবে এক্সামের সিলেবাস। ঠিক আছে, তো তোমাদের আমি একটা কথা বলি, এগুলো কিভাবে পড়বে বোকাপগুলো। সাপোজ ধরো আমি আজকে ক্লাসটা করাচ্ছি, 20 বোকাপকে তুমি লিখে নাও খাতাতে। ঠিক আছে, লিখে নিয়ে তোমরা এগুলোকে 5-5 বার করে দেখে দেখে রিভিশন করো। ঠিক আছে, 5-5 করে দেন তোমরা ওয়ার্ডগুলো লেখো।
তোমরা ওয়ার্ডগুলোকে লেখো, 20টা ওয়ার্ড লিখেছো, আনসার লিখো না শুধু, ঠিক আছে? এরপর না দেখে তোমরা 3 বার লেখা মনে করার চেষ্টা করো, 3 বার, এরপর 2 বার লিখে লিখে পড়ো। দেখবে তোমাদের ওয়ার্ডগুলো পুরো মুখস্থ হয়ে গেছে এবং কি তোমাদের কোনো জায়গাতে প্রবলেম হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন করো। বৃষ্টি টিষ্টি হচ্ছে, হেলথ খারাপ হতে পারে, একটু ভালোভাবে কেয়ার করো নিজে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো।